श्री कृष्ण चैतन्य प्रभु नित्या कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे। सर्वप्रथम परमार्चनीय विश्व वंदित आचार्य भास्कर प्राच्य एवं पाश्चात्य श्री चैतन्य महाप्रभुर प्रेम धर्मेर बाणीर निर्भीक प्रचारक प्रवर कलियुग पावन अवतारी भुवन मंगल परम करुण श्रीमान महाप्रभुर अभिन्न श्री श्री नित्यानंद मूर्त प्रकाश मूर्ति जिनि जगद्गुरु जुगाचार्य श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुरेर अनुकंपित जनेर अन्यतम कृपा भाजन परमाराध्य श्री गुरुपाद पद्म ओं विष्णुपाद परिव्राजकाचार्य वर्य त्रिदंडी स्वामी श्री श्रीमद भक्ति कुमुद संत गोस्वामी ठाकुरेर रातुल चरणे संख्यातीत साष्टांग दंडवत प्रणति निवेदन करे तार अहैतुकी कृपा आशीर्वाद प्रार्थना करी। तदनंतर सपार्षद श्रील प्रभुपाद परम गुरुदेव भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुरेर श्रीचरण कमले अनुरूप दंडवत प्रणति जानिए कृपा प्रार्थना अभिमुखे मंचे समासीन धामभूषण स्वरूप त्रिदंडी पादगण उपस्थित ब्रह्मचारी वृंद भगवत कथा श्रवण पिपासु सुधी सज्जन वृंद और मातृमंडली सकल के प्रारंभे जानाई आमार हार्दिक सादर यथायोग्य वैष्णव अभिनंदन। आज के हमारी सतीर्थ श्रीपाद भक्ति कमल ऋषिकेश गोस्वामी महाराज এই বিশেষ তিথিকে উপলক্ষ করে শ্রীবিগ্রহ প্রকট মহোৎসব করেছিলেন। সেই উদ্দেশ্যে বাৎসরিক উৎসবের পঞ্চম বর্ষে চতুর্থ বর্ষে অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করেছি। বিষয়বস্তু দুটো বিষয়, এক হচ্ছে শ্রীবিগ্রহ প্রকট, অপরটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ যিনি সর্বাবতারী লীলা পুরুষোত্তম ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের শারদীয় রাসযাত্রা মহোৎসব। এতক্ষণ যাবৎ বিভিন্ন বক্তাগণ তাদের অন্তরের যা উপলব্ধি, সাধনার যা সম্পদ উপহার দিয়েছেন, বিগ্রহ অর্থাৎ বিশেষ রূপে যিনি রূপ গ্রহণ করেন তাকেই বলে বিগ্রহ। শ্রীবিগ্রহ শ্রীমান মহাপ্রভু যখন চলে যাবেন এই বঙ্গভূমি ছেড়ে, তখন গৌরীদাস পণ্ডিতকে বললেন
যে তুমি আমার দুই ভাইয়ের মতো মূর্তি রচনা করো, আর আমরা দুজন চলে যাব বঙ্গদেশ ছেড়ে। হরিদাস গৌরীদাস পণ্ডিত বললেন, প্রভু আপনাদের ছেড়ে আমি কি করে অবস্থান করব? এর থেকে আগে বরং আমার মৃত্যু হওয়া উচিত ছিল। তখন মহাপ্রভু বললেন, এক কাজ করো, আমাদের যেমন আজনুলম্বিত ভুজ, আমাদের যেমন আকৃতি, তেমনি বিগ্রহ দুটি রচনা করো, আর সেই শিবিগ্রহের সেবা করবে, তার দ্বারা আমাদের সেবা হবে। গৌরীদাস পণ্ডিত বললেন, সেটা কি করে সম্ভব? আপনি কথা বলছেন, আপনি কীর্তন করছেন, জীব উদ্ধারের লীলা করছেন, বিগ্রহ গীতা করবেন? তখন মহাপ্রভু বললেন যে ঠিক আছে, মূর্তি তো করো। এইভাবে দুইজন শ্রীবিগ্রহ তিনি রচনা করলেন, আর গৌর নিত্যানন্দকেও আমন্ত্রণ জানিয়ে নিয়ে এলেন। চারজনকে প্রসাদের ব্যবস্থা করলেন। চারজনের প্রসাদের সেখানে ভোগের ব্যবস্থা হলো। তারপরে মহাপ্রভু বলছেন, তাহলে আমরা দুজন চলে যাই। গৌরীদাস পণ্ডিত তখন চোখের জলে ভেসে যাচ্ছেন যে আপনারা যদি দুজন চলে যান, তাহলে আমি এই শ্রীমূর্তির সেবা করে কি মনে শান্তি লাভ করব? তাহলে আমাদের থাকতে হবে। হ্যাঁ, আমার এইটাই ইচ্ছা। যখন তারা দুজন থাকলেন, তখন বিগ্রহ দুটি চলে যেতে আরম্ভ করলেন। তখন গৌরীদাস ঠাকুর বলছেন, এ কি সর্বনাশ হলো? এতক্ষণ ইনি কথা বলছিলেন, ইনি চলে যাবেন বলছিলেন, ইনি চলে যাবেন বলাতে যখন বারণ করলাম, তখন এরা থাকলেন, আবার ইনি চলে যাচ্ছেন। তখন বলছেন, না না না, তাহলে ওনাদের যেতে দেওয়া হবে না, তো এরা থাকুন, বরং আপনারাই যান। তো তখন তারা আবার থাকলেন, আবার গৌর নিত্যানন্দ বেরিয়ে গেলেন। তো একেই বলে শ্রীবিগ্রহ। একেই বলে শ্রীবিগ্রহ। আজও গৌরীদাস পণ্ডিতের শ্রীপাঠে গেলে দেখতে পাবেন সেই শ্রীবিগ্রহ আজও বিরাজমান। সেই বিগ্রহ যদি কেউ দর্শন করেন, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন যে বলেছেন না, এতক্ষণ ধরে যা শুনলাম, মহাপ্রভু সেবার পরে একদিন গোবিন্দকে বলছেন, গোবিন্দ কিছু মুখশুদ্ধি রেখেছ? গোবিন্দ দীর্ঘ সময় পর মুখশুদ্ধি এনে দিলেন, একটা হরিতকি। তো পরে চিন্তা করলেন, যদি আগামী করল প্রসাদ পাওয়ার পরে আবার মুখশুদ্ধি চান, তখন আগে থেকে একটা হরিতকি সংগ্রহ করে রেখেছিলেন। তার পরের দিন প্রসাদ সেবার পরে যখন বলছেন মুখশুদ্ধি আছে, সঙ্গে সঙ্গে বের করে দিয়েছেন। তখনই বলছেন যে যখন তুমি বৈরাগী হয়ে সংগ্রহ করবার চেষ্টা করছো, আর তোমাকে আমার সঙ্গে থাকতে হবে না, তুমি সংসারে ফিরে চলে যাও। সংসারী জীব তারা সংগ্রহ করবে, বৈরাগী করিবে সদা নাম সংকীর্তন, আর কেবল মাগিয়া করিবে কেবল উদর ভরণ। তো তখন অনেক অনুনয় বিনয় করা সত্ত্বেও যখন বললেন যে না, এ আমার যা আদেশ তাই তোমাকে যেতে হবে, গৌরীদাস পণ্ডিত যখন গোবিন্দ দাস
যখন ফিরে আসবেন মহাপ্রভুর চরণে পড়ে বললেন, আমি কি নিয়ে থাকবো? তখন বললেন যে তুমি গঙ্গায় স্নান করতে গিয়ে যাকে পাবে তাকে নিয়ে সেবা করবে। অনেক বড় ঘটনা। কিন্তু দেখলেন স্নান করতে গিয়ে একটা কাষ্ঠখণ্ড গায়ে এসে লাগছে, ডুব দিতে যাচ্ছেন, আবার সেই কাষ্ঠখণ্ড গায়ে এসে লাগছে। তো কাষ্ঠখণ্ড স্থলে তুলে রেখে চলে গেলেন। রাত্রে মহাপ্রভু স্বপ্ন দিচ্ছেন, গোবিন্দ আমার কথাতে বিশ্বাস হলো না, তুমি আমাকে ওই নদীর পাড়ে ফেলে চলে গেলে। তো তখন তিনি আবার ফিরে এলেন। ফিরে যখন এসে তাকে যখন ঘরে নিয়ে গেলেন, দেখলেন অপূর্ব শ্রী রাধা গোপীনাথ বিগ্রহ প্রকটিত হয়ে গেছেন। আর সেই রাধা গোপীনাথ বিগ্রহ যখন প্রকটিত হয়েছেন, সংসার করে গোবিন্দ সেবা করছেন। সংসারের ফল যা হয়, একটি সন্তান প্রসব হলো। সন্তান যখন প্রসব হলো, এতদিন যে দুজনে আরতির সহিত 100% গোপীনাথের সেবা করছিলেন, তার অর্ধেক বিভাজন হয়ে গেল। অর্ধেক চলে গেল সন্তানের দিকে, আর অর্ধেক আসলো গোপীনাথের দিকে। তখন গোপীনাথ স্বপ্নে বলছেন যে দেখো, তুমি আমার সেবাটাকে বিভাজন করে দিলে। তুমি এক কাজ করো, তোমার পুত্রের সেবাকে না করে তুমি আমার সেবা করো, তার দ্বারাই তোমার সর্বার্থ সিদ্ধি হবে। কিন্তু যতই বুঝালেন বারবার স্বপ্নেতে তিনি বুঝতে পারলেন না। শেষ পর্যন্ত ছেলেটিকে মেরে দিলেন। ছেলেটি মরে গেল। যখন ছেলেটি মরে গেল, তখন ওই গোপীনাথকে কোলে নিয়ে বলছেন, গোবিন্দ ঠাকুর, আমার একমাত্র পিণ্ডদাতা এসেছিল বংশে, পুত্রার্থে প্রিয়তে ভার্যা পুত্র পিণ্ড প্রয়োজনম, আর তুমি সেই ছেলেটাকে মেরে দিলে। যাক, তোমাকে আর আমার দরকার নেই সেবা করার। যেমন সেই গঙ্গা থেকে এনেছিলাম, সেই গঙ্গায় তোমাকে বিসর্জন দিয়ে আসি। তখন বলছেন, কেন? পিণ্ডদানের জন্য? কোনো চিন্তা করো না। তোমার যদি যারা আমার সেবা করে, নৃসিংহদেব বলছেন, ত্রিসপ্তমী পিতা পুত পিতৃভীতে অনঘ, 3 সপ্তাহ কুল অলরেডি ভগবানের ধামে চলে যায়। তা সত্ত্বেও কি পিণ্ডের প্রয়োজন হয়? বেশ, যদি তোমার অন্তরে পিণ্ডেরই আকাঙ্ক্ষা থাকে, তুমি কোনো চিন্তা করো না। তোমার মৃত্যুর পরে আমি তোমাকে স্বয়ং পিণ্ড দান করব। তো দেখুন, সেই যখন গোবিন্দ যখন অপ্রকট হলেন, তখন সেই শ্রীবিগ্রহ গোপীনাথ তার ব্রাহ্মণ ডেকে নিয়ে এসে অসুচি ধারণ লীলা করে, মস্তক মুন্ডন করে, সমস্ত কিছু করে পিণ্ড প্রদান করেছিলেন। সুতরাং শ্রী ভগবান কি না করতে পারেন? জ্বলন্ত অনল প্রভু ভক্ত লাগি খায়, ভক্তের কিঙ্কর হন আপন ইচ্ছায়। অতএব শ্রীবিগ্রহ, ওই যে শুনলেন, 1000 মাইল পথ ধরে হেঁটে আসতে পারেন। আবার কেউ বলে ভগবান কি খায়? ছোট বিপ্রকে বলছেন, তুমি 5 পোয়া চাল ভালো করে রান্না করে আমাকে ভোগ দাও, আমি উদর ভর্তি করে পেট ভরে খেয়ে তারপরে তোমার পিছনে পিছনে হাঁটবো। হেঁটে হেঁটে এসে সাক্ষী দিয়েছিলেন দক্ষিণ ভারতে গিয়ে। আজ সেই শ্রীবিগ্রহ জগন্নাথ মন্দিরে ছিলেন, কিন্তু জগন্নাথের সঙ্গে তার বিবাদ হয় ভোজন নিয়ে। জগন্নাথকে যখন ভোগ দেওয়া হয়, তখন ওই গোপীনাথ বেশি খেয়ে ফেলেন। তখন ইন্দ্রদ্যুম্ন মহারাজকে বললেন যে এই গোপীনাথকে নিয়ে এসছো, খেয়ে ফেলছে বেশি, এখানে রাখা যাবে না। তখন সেই বিগ্রহকে কেউ কেউ বলেন মন্দিরের বহির্দেশে স্থাপন করেছেন,
আবার সেই বিগ্রহ সাক্ষী গোপাল রূপে আজ সাক্ষী গোপাল স্টেশন রূপে সাক্ষী দিচ্ছেন সেই শ্রী বিগ্রহ। সুতরাং বিগ্রহ নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। অতএব আবার দেখুন মাধবেন্দ্র পুরীপাদের জন্য বিগ্রহ চুরি করলেন। কেউ চোর উপাধি নিতে চায়? বল্লভাচার্য বললেন ব্রজে প্রসিদ্ধং নবনীত চৌরম। যদি বলা যায় বৃন্দাবনের প্রসিদ্ধ চোর কে, তখন এক কথায় বলবে নন্দনন্দন শ্রীকৃষ্ণ। আরে শুধু কি মাখন চুরি করেছে? ব্রজে প্রসিদ্ধং নবনীত চৌরং গোপাঙ্গনাঞ্চ দুকুল চৌরম অনেক জন্মার্জিত পাপ চৌরম চৌরাগ্রগণ্যং পুরুষং নমামি। এই বলে সর্বশ্রেষ্ঠ চোরকে প্রণাম করছেন বল্লভাচার্য প্রভু। কি করেন? প্রসিদ্ধ যেমন নবনীত চুরি করছেন, ভালো জিনিস আপনাদের ঘর থেকে চোর চুরি করে নিয়ে যাবে। কেউ বলবে যে আপনার পাপটা আমি চুরি করে নেব, আমার স্বীকৃতিটা আপনাকে দেব, তা তো করবে না। শ্রী ভগবান বলছেন যদি কেউ আমার চরণে শরণাগত হয় তাহলে তার জন্ম জন্মান্তরীণ সমস্ত পাপ চুরি করে নিয়ে হৃদয়কে নির্মল করে আমার ধাম গোলক বৃন্দাবনে আমি তাকে পৌঁছে নেব। তো সুতরাং অনেক জন্মার্জিত পাপ চৌরম। আর যে কথা শুনলেন গোপীগণানাঞ্চ দুকুল চৌরম, ব্রজদেবীগণের সমস্ত কিছু চুরি করেছিলেন। ব্রজদেবীগণ কারা? রাস। রাস আগে রাসের বর্ণনা দিয়েছেন বেদান্ত সূত্র রসবৈষ। আগে রস ছিল, সেই রস শ্রীধাম বৃন্দাবনে আকারিত হয়ে রাস হলো। যতক্ষণে শ্রী গোবিন্দ বৃন্দাবনে এসে লীলা না করছেন ততক্ষণ পর্যন্ত তিনি রসবৈষ রসজ্জেবাংলব্ধানন্দী ভবতী, ততক্ষণ পর্যন্ত তিনি রসেতে পরিপূর্ণ ছিলেন। কিন্তু রাস আকারিত হলো, সেই জন্য কবিরাজ গোস্বামী চরণ তার অমর লেখনী শ্রী চৈতন্য চরিতামৃতে বললেন বৈকুণ্ঠাদ্যে নাহি যে লীলার প্রচার, শেষে লীলা করিব যাতে মোর চমৎকার। আমি ওরা জানি আর না জানে গোপীগণ, দোহার রূপ গুণে দোহার নিত্য হরে মন। গোপী শব্দার্থ করলে আমাদের ভক্তি হৃদয় বনগোস্বামী ঠাকুর, আমাদের অভিন্ন গুরুপাদ পদ্ম, তিনি বলছিলেন যে গোপী শব্দ যদি কেউ মনে করেন যে নারী জাতিরাই গোপী হতে পারে, যে কথা মহারাজ বললেন শাড়ি পরে গোপী সাজছে আরতি করছে, বললেন নারী জাতিরাই গোপী হতে পারে, বললে তাহলে তার ভগবানের পাদ পদ্ম লাভ কখনোই সম্ভব হবে না। আর যদি মনে করেন যে আমি পুরুষ গোপী হয়ে ভজন করতে পারবো, গোপী হব, বললে এই পুরুষাভিমান তাও সম্ভব হবে না। ছোড়ত পুরুষাভিমান কিঙ্করি হইল আজি কান, বরজ বিপিনে সখী সাত সেবন করবু রাধানাথ। তো আমাদের জীব গোস্বামী চরণ গোপী শব্দের অর্থ করছেন গভীর পিবতি ভক্তিরসম ইতি যা সাহেব গোপী। গভীর পিবতি ভক্তিরসম, গো মানে ইন্দ্রিয়, সমস্ত ইন্দ্রিয় যাদের ভক্তি রসেতে পরিপূর্ণ, যে ইন্দ্রিয়তে কামনার লেশ মাত্র নাই, ক্রোধ লোভ মদ মোহমুক্ত, হৃদরোগ যাকে বলা হয়। সেই জন্য রাস পঞ্চাধ্যায় বর্ণন করতে গিয়ে সুখদেব গোস্বামী চরণ বললেন বিক্রীড়িতং ব্রজবধূ হৃদজ্জ বিষ্ণু শ্রদ্ধান্বিত অনুশ্রীয়ত অথবর্ণয়েজ্য। সেখানে বলেছেন কাকে? আবার যেমন এ কথাও বলেছেন
যে ব্রজবধূগণের যে রাসাদি বিলাস, এই কথা যারা শ্রবণ করবে তাদের হৃদরোগ একবারে ধুয়ে মুছে নির্মল হয়ে যাবে। হৃদরোগ মানে মলিন বাসনা, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্যাদি এইসব বাসনা থাকাকালীন, যে কথা আমাদের মহারাজ প্রতিবাদ করেছিলেন কালকের বক্তব্যেতে, সুখদেব গোস্বামী কাদের জন্য বলেছিলেন? তাদের জন্য বলেছিলেন, নৈতৎ সমাজের জাতু মনসাপি জনীশ্বর বিনশ্বত্তার চরণ মধ্যে যথা রুদ্রদেব বিষম। মহাদেব বিষ খান আপনার গুণে, ইতরে খাইলে বিষ জারিবে কেমনে। মহাদেব বিষ পান করেছিলেন, সমুদ্রস্থিত বিষ হলহল পান করে তিনি নীলকণ্ঠ হয়ে, তিনি নীলকণ্ঠ রূপে অমরত্ব লাভ করেছিলেন ভগবানের নাম করে। আর আমি যদি বলি যে আমি সেই বিষ পান করব, তাহলে আর নীলকণ্ঠ হতে হবে না, তার দ্বারা মৃত্যু অবসম্ভাবী। তেমনি যারা অযোগ্য ব্যক্তি, সেই অযোগ্য ব্যক্তির কাছে নিষেধ করেছেন, কিন্তু শ্রদ্ধান্বিত অনুশ্রেণীয়ত অথবর্ণয়েজ, যারা শ্রদ্ধাবান হয়েছেন। শ্রদ্ধা শব্দের অর্থ করেছেন কবিরাজ গোস্বামী চরণ, শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। যদি ভগবান শ্রীকৃষ্ণতে ভক্তি করা যায়, আর কাউকে ভক্তি করতে হবে না, কারোর জন্য কি করতে হবে না। মূলেতে সিঞ্চিলে জল, শাখা পল্লবের বল, শিরে বাড়ি নহে কার্যকর। যথা তরর মূল নিষেচনে না তৃপ্পন্তি তৎস্কন্দ ভুজব শাখা। এইরকম অনেক কথা বলেছেন। তাই আমাদের কবি বললেন, কবে গোপী ভাব হইবে স্বভাব, আন ভাব নাহি রবে। ওরে কবে গোপী ভাব হইবে স্বভাব, আন ভাব নাহি রবে। তবে সংসার সিন্ধু পার হয়ে তব ব্রজপুরে যাবে। এমনি কি ব্রজতে গিয়েছেন? কারা গিয়েছেন? সাধারণ রমণী নন। সেই জন্য তো বলেই দিয়েছেন রাধারানী, না স রমণ না হম রমণী। কৃষ্ণ তিনি রমণ নন, আর আমিও রমণী নই। যারা দণ্ডকারণ্যবাসী ঋষিগণ সীতা দেবীর সৌভাগ্য দেখে মনে মনে বাসনা করে রামচন্দ্রের চরণে প্রণাম করে জানিয়েছিল, প্রভু আমাদের মনের বাসনা সীতা দেবীর মতো সৌভাগ্য লাভ করতে চাই। রামচন্দ্র বলেছিলেন, আমি একপত্নী ব্রতধর, সীতা ব্যতি রেখে অপর কাউকে আমি পত্নীত্ব স্বীকার করতে পারি না। সুতরাং যদি তোমাদের তাই ইচ্ছা হয়, আমার এই ত্রেতার লীলাতে নয়, আমি যখন দাপরের লীলাতে অবতীর্ণ হব সিধাম বৃন্দাবনে, তোমরা সাধনার শেষে গোপী ঘরের গিয়ে গোপী গর্ভে গোপী হয়ে জন্মগ্রহণ করবে, তোমাদের চিত্ত নির্মল হবে। আর সেই নির্মল চিত্তের যে আমার আরাধনা, সেই আরাধনাতে আমি তোমাদের সকলের মনোবাসনা পূর্ণ করব। আর যখন রামচন্দ্র গিয়েছে জনকপুর, তখন সেই জনকপুরে রামচন্দ্রের রূপ দর্শন করে সেখানে যে সমস্ত রমণীগণ প্রার্থনা জানিয়েছিলেন যে আহা এত সুন্দর পুরুষ জগৎ থাকতে পারে, তখন রামচন্দ্র অন্তর্যামী জেনে বললেন, আমি তো এসেছি একটা বিশেষ কাজের জন্য, আমার গুরুদেব এনেছেন। সুতরাং তোমাদের মনোবাসনা সেই বৃন্দাবনে গোপী গৃহে গোপীর গর্ভে জন্মগ্রহণ করো। কত ঋষি, দেবর্ষি, মহর্ষি, রাজর্ষি, তপস্বী, তারা আর সিদ্ধ, আর স্বয়ং সিদ্ধ, নিত্য সিদ্ধ, পার্ষদ, এরা সকলেই গোপী গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। গোপী গর্ভে জন্মগ্রহণ করার পর
তারপরে তাদের মনোবাসনা শ্রী ভগবান পূর্ণ করেছিলেন। কখন? কাত্যায়নী ব্রতের অন্তে। দেখুন, যখন ব্রজদেবীগণ কাত্যায়নী ব্রত করতেন, যমুনার জলের তটে বস্ত্র রেখে তারপরে নগ্ন হয়ে স্নান করতেন। কৃষ্ণ দেখলেন যে নগ্ন হয়ে স্নান করাটা তো ঠিক বিধি নয়, তার মধ্যে শিক্ষা দিচ্ছেন। কি শিক্ষা দিলেন? তখন ব্রজদেবীগণ বলছেন যে হে কৃষ্ণ, তুমি আমাদের কাপড় চুরি করেছ, আমাদের কাপড়গুলো আমাদের কাছে ফিরিয়ে দাও। তখন তখন তাদের বয়স ছিল মাত্র 5 বৎসর বয়স। 5 বৎসর বয়স। তখন কৃষ্ণ বললেন আমি দিতে পারবো না। তখন তারা গলার থেকে বক্ষস্থলকে যমুনার জলে আবৃত করে প্রার্থনা জানালেন। তখনও বললেন যে এ আমার পক্ষে সম্ভব নয় দেওয়া, তোমরা যদি নিতে চাও তাহলে আমার কাছে এসে নিয়ে যাও। তার মানে যখন দেখছে মনের মধ্যে স্বচ্ছ জলের মতো মনের বাসনা রয়েছে, জলের মতো মনের বাসনা রয়েছে, তখনও পর্যন্ত ভগবান স্বীকার করবেন না। তারপরে যখন এই জন্য ভগবানের মন্দিরে যখন ভোগ নিবেদন করা হয়, নিবেদনের আগে ঢাকা দিয়ে নিয়ে যাওয়া হয়, আর ভগবানের কাছে গিয়ে ভোগটা উন্মুক্ত করে দিলে তারপরে ভোগ নিবেদন হয়। তেমনি যতক্ষণ পর্যন্ত নারী পুরুষের আবরণ, সন্ন্যাসী ব্রহ্মচারীর আবরণ, ব্রাহ্মণ ক্ষত্রিয়ের আবরণ, চণ্ডাল শূদ্র ম্লেচ্ছের আবরণ রূপী স্বচ্ছ জলের আবরণ থাকবে, ততক্ষণ পর্যন্ত রাসে কখনো প্রবেশাধিকার হবে না। সুতরাং রাস তখনই আকারিত হয়েছে যখন তারা তখন বলতে পেরেছিল কাত্যায়নী মহাময়ে মহাযোগী নদীশ্বরী নন্দ গোপসুতং দেবী পতিং মে কুরুতে নম। পতি মানে পদ্ধাতু রক্ষণে পালনার্থেও ব্যবহার হয়। পতি মানে পতি, যে মনে করবেন না যে সাধারণ প্রতি, তা নয়। ভগবান সেইভাবে তাদের সেই মনোবাসনা পূর্ণ করেছিলেন। মনোবাসনা পূর্ণ করে যেভাবে আনন্দ তাদের দান করেছিলেন, দান করার পরেও যেখানে যে কথা মহারাজজি বললেন, পরীক্ষার জন্য তিনি অন্তরিত হলেন। পরীক্ষা দেখছেন, পরীক্ষায় কে উত্তীর্ণ হতে পারে। আমাদের গুরুবর্গ সব দলবদ্ধ হয়েছেন। আমাদের গুরুবর্গের কিন্তু দল আছে, সকলে এক দলের নয়। কিন্তু আপনারা বলতে পারেন কোন দলে যোগ দিয়েছেন? আমাদের গুরুবর্গ দল দল করেছেন, কিন্তু দল সেখানেও নিত্য গোলক বৃন্দাবনেও আছে। ঠাকুর মশাই বলছেন আমি তো সানন্দ সুখদ বাসী, রাধিকা মাধব চরণ দাসী, দোহার মিলনে আনন্দ করি, দোহার বিচ্ছেদে দুঃখেতে মরি। এমন রাধা পক্ষ ছাড়ি যেজন সেজন যেভাবে সেভাবে থাকে, আমি তো রাধিকা পক্ষপাতি সদা কবু নাহি হারি তাকে। যারা রাধারানীর পক্ষের লোক নন, যেন তাদের মুখ দর্শন পর্যন্ত করতে না হয়, এত বড় সংকল্প নিয়েছেন আমাদের গুরুবর্গ। অতএব যেখানে বৃষভানুনন্দিনী রাধা ঠাকুরানী, তিনি কে? ভগবান শ্রী গোবিন্দের একম এব সচ্চিদানন্দ রসাদি রূপং তত্ত্বং দ্বিধাবির্ভূতম। এক তত্ত্ব, একই তত্ত্ব, একমেব দ্বিতীয়ম। কিন্তু লীলারস আস্বাদনের জন্য নিজেকে 2 রূপে বিভাজন করেছিলেন। আর বিভাজন করে সেখানে একটা গ্রুপিং সৃষ্টি হয়েছিল। একটা হলো চন্দ্রাবলীর গ্রুপ, আর একটা হলো রাধারানীর গ্রুপ। যারা চন্দ্রাবলীর গ্রুপে যোগ দিয়েছিলেন, যেহেতু তারা রাধারানীর আনুগত্য স্বীকার করেননি, রাধারানীকে ছাড়া কৃষ্ণ সেবা করতে চেয়েছেন, তাই আমাদের ঠাকুর মশাই বললেন যেন সেই চন্দ্রাবলীর গ্রুপের দলে যারা আছেন তাদের মুখ যেন কখনো দর্শন না করতে হয়। এত বড় কথা বলেছেন। সুতরাং আমি তো সানন্দ সুখদবাসী, রাধিকা মাধব চরণ দাসী। রাধা মাধবের অপ্রাকৃত ব্রজবাসিনী আমাদের গুরুবর্গ প্রভুপাদ তথা গুরুবর্গ শ্রী রাধার নয়ন মণি মঞ্জরী।
রূপে তিনি জগতে নিজেকে প্রকট করেছিলেন। তাই তিনি সেই জন্যই একমাত্র সেই রাসের যে কি উৎকর্ষতা আমাদের শ্রীল প্রভুপাদ জগতে দেখিয়ে গেছেন, যেটি বললেন যে পারা গেল না সহ্য করতে। সুনরাই বিনোদিনী, আমি যে তোমার ঋণী, তব ঋণ নারিনু সদিতে, সদিতে তোমার ধার, মনে করি কতবার পুনমরে হবে জনমিতে। আমি কিভাবে যাব? তজি কালো বরণ করিব ধারণ তোমার অঙ্গের কান্তি, তব নাম লইয়া গাহিয়া গাহিয়া অশ্রু জলে হব শান্তি। আমি তোমার রূপ নেব, তোমার অঙ্গের কান্তি নেব, আর তোমার অন্তরের ভাব নেব, আর ভাব নিয়ে তারপরে আমি এই বৃন্দাবন ছেড়ে আমি যখন এই লীলায় তোমাদের ঋণ পরিশোধ করতে পারলাম না, পারলাম না, তাই আবার আমি আসব কোথায়? এই গুপ্ত বৃন্দাবন রূপী শ্রীধাম নবদ্বীপের মায়াপুর ধামে। সেই মায়াপুর ধামে এসে তিনি উচ্চৈশ্বরে কাঁদেন প্রভু জীবের লাগিয়া, কাহা যাও কাহা পাও মুরলী বদন, মুরলী ব্রজেন্দ্র নন্দন বিনা ফাটে মোর প্রাণ, কাহার জানাবো কথা কে জানে মোর দুঃখ, ব্রজেন্দ্র নন্দন বিনা ফাটে মোর বুক। এইভাবে তিনি তার বিরহের কথা জানিয়েছেন। আর এইভাবে বিরহের কথা জানাতে গিয়ে শেষ পর্যন্ত পুরুষোত্তম ক্ষেত্রে গিয়ে তিনি যেভাবে 18 বৎসর কাল, বিশেষভাবে 6 বৎসর পরিভ্রমণ, 18 বৎসর কাল সেই ভাব আস্বাদন করেছিলেন। কখনো কুর্মাকৃতি, কখনো নাসিকা ঘর্ষণ, কখনো সিংহদ্বারে অবস্থান করা মূর্ছিত অবস্থায়, এইভাবে তিনি নিজে আস্বাদন করে আপনি করি আস্বাদনে শিখাইলা ভক্তগণে। তাই মহাপ্রভু হলেন আমার দাতা শিরোমণি। তাই কৃষ্ণকে দাতা শিরোমণি বলা হয় নাই, দাতা শিরোমণি বলা হয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুকে। তাই আমাদের পরম গুরুদেব শ্রীল প্রভুপাদ যে আসনে রাধা কৃষ্ণকে বসিয়েছেন, আজকাল সহজিয়ারা বা অন্যান্য যারা দেখবেন গৌর নিতাইকে নিচু আসনে বসান, কিন্তু আমাদের প্রভুপাদের দান হলো যে না, রাধা কৃষ্ণ যে আসনে বসবেন, রাধা কৃষ্ণের দক্ষিণ অঙ্গেতে আমাদের শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুকে বসাতে হবে। কেন? শ্রী গৌরাঙ্গ হচ্ছেন রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ। এত বড় শিক্ষা, এত বড় নির্দেশনা, এত বড় সাধনার সংকেত আর কোন মহাপুরুষ দেননি। এটি দিয়ে গেছেন আমাদের পরম গুরুদেব শ্রীল প্রভুপাদ। আজ তাই আকর মঠরাজ শ্রী চৈতন্য মঠে গেলে দেখবেন সেখানে গুরু গৌরাঙ্গ গান্ধর্বিকা গিরিধারী সেখানে একই আসনে বিরাজমান, সেই আসনে অবস্থান করে সেই রাস নৃত্যতে রাসলীলা আস্বাদন করেছিলেন। সেই রাস, তাই মহাপ্রভু রাস করেছেন। কোথায় রাস করেছেন? মহাপ্রভু তার এই গৌরলীলাতে শ্রীবাসঙ্গনে রাস রচনা করেছিলেন। শ্রীবাসঙ্গনে সংকীর্তন রাস, সেখানে অনধিকারী ব্যক্তির প্রবেশ নাই। শ্রীবাসের শাশুড়ি প্রবেশ করে সে ধামা চাপা দিয়ে ছিল। মহাপ্রভু বললেন, দেখো আজ কেন সেই রাসের ভাব কেন প্রকট হচ্ছে না সংকীর্তনের মাধ্যমে? দেখো কোন বিজাতীয় ব্যক্তি আছে বলে, কাউকে দেখতে পাচ্ছি না। তখন ওই ধান ঢাকা দেওয়ার টোলটা একটু নড়ছে, সেইটা তুলে যখন দেখলেন শ্রীবাসের শাশুড়ি সেখানে বসে আছে, তখন শ্রীবাস পণ্ডিত তাকে ধরে বাইরে বের করে দিলেন। তারপরে মহাপ্রভু সেই সংকীর্তন রাস রচনা করে আমাদেরকে পরম আনন্দ দান করলেন। তাই মহাপ্রভু বললেন, এই কলিকালে যদি রস আস্বাদন করতে হয় কেবলমাত্র একটাই মন্ত্র, যেটি হচ্ছে 16টা নাম আর 32টা অক্ষর। সেখানে সেই টেলিফোনটা দিয়ে গেছেন। সেই টেলিফোনে, এমনি টেলিফোনেতে কটা 4টা 6টা 8টা 10টা ডিজিট থাকে তো, কিন্তু এখানে হচ্ছে 32টা ডিজিটের নাম্বার রয়েছে। সেই নাম্বারটা হলো হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে। যদি এই নামের যদি ডায়াল করতে পারেন, এই ডায়াল সোজাসুজি একবারে গৌর গোবিন্দের পাদ পদ্ম দুহাত তুলে বদন ভরে নিতাই গৌর সুন্দরের নাম কীর্তন করতে করতে আমরা ওই স্থানে পৌঁছে সংকীর্তন আস্বাদন করে তারপরে আমরা ব্রজরাস আস্বাদন করে আমাদের জীবনকে ধন্য করতে পারবো। সময় অনেক হয়ে গেল, আমি আর অধিক সময় আপনাদের নেব না। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। কথা মনে নাই। হরে কৃষ্ণ। जय त्रिनंदी स्वामी श्री श्रीमद् भक्ति विचार भारती गोस्वामी महाराज की, महाराजेर अमृतमय हरि कथा की। सुधी भक्त वृंद,